চলো সামনের কেপি এবং ডাব্লিউকে লক্ষ্য রেখে 20টি পরিমিতি থেকে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা হচ্ছে। দেখো, তোমাদেরকে একটা লক্ষ্য রাখতে হবে। এখন কিন্তু যে কোনো তোমাদের ডিফেন্সের পরীক্ষাতে যতগুলো অঙ্ক থাকে ততগুলোই কিন্তু সঠিক করার মতো অঙ্ক থাকে, এবং অনেকেও পারে বা হচ্ছে। যারা একটু দুর্বল তারা কিন্তু লক্ষ্য রাখো, প্রতিটি অঙ্ককেই করার মতো সামর্থ্য অর্জন করো, তাহলেই কিন্তু সাকসেস আসবে। নচেত কিন্তু আশা এখনকার দিনে জটিল। চলো, প্রথম অঙ্ক। একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমার অনুপাত দেওয়া রয়েছে। দেখো 5:18। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? তো দৈর্ঘ্যের অনুপাত কত আছে স্যার? দৈর্ঘ্য দেওয়া আছে 5, প্রস্থটা চেয়েছে, গুড, যাবো, প্রস্থ চেয়েছে, কিন্তু পরিসীমা দেওয়া রয়েছে, তার অনুপাতটা কত স্যার? পরিসীমা দিয়ে আছে 18। তাহলে আমরা জানি এটা একটা আয়তক্ষেত্র এ আর বি, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। এই দৈর্ঘ্য প্রস্থের যোগফল সমান হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে 18টা তো পরিসীমা, তাহলে আমরা সেই 18কে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবো স্যার? 9। এই 9 থেকে 9টা কী হচ্ছে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার আমরা দৈর্ঘ্য এখানে কত পেয়ে গেছি? 5। তাহলে প্রস্থটা কত হবে? 9 থেকে 5 বিয়োগ 5 বাদ দিয়ে দিলে কত থাকে? 4। স্যার প্রস্থটি 4, তাহলে দৈর্ঘ্য ইস টু প্রস্থ সমান 5:4। ওকে, নেক্সট দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ পরিমিতি থেকে একটি সুষম বহুভুজের বৈকোণ 72 ডিগ্রি, বহুভুজটির অন্তঃকোণের সমষ্টি কত? দেখো, বহুভুজ থেকে অঙ্ক একটা কিন্তু হয়, যখন তখন আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা এরিয়া। এটাকে তোমরা একটু গুছিয়ে নেবে। আমি পারলে পরে বহুভুজ নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আমি দিয়ে দেবো গ্রুপে। চলো, বহিকোণ দিয়েছে, আমাদেরকে জানতে হবে অন্তঃকোণের সমষ্টির আমরা একটা সূত্র জানি। কি জানি স্যার? n-2 ইন্টু 180 ডিগ্রি, সেটা হলো অন্তঃকোণের সমষ্টি। কিন্তু আমাদের তো এখানে বাহুর সংখ্যা দিয়ে নেই, তাহলে বাহুর সংখ্যা বের করতে গেলে আমরা কোথায় যাব স্যার? না, 360 ডিগ্রিকে বহিকোণ দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে বাহুর সংখ্যা। 72 দিয়ে গুণ করলে কত হয়? ভাগ করলে 72 5, এটা ডিগ্রি, তাহলে 5। তার মানে এন সমান এখানে 5। তাহলে এনের মান 5 যদি ধরা হয়, তাহলে 2 বাদ দিলে কত থাকে স্যার? 3। 3 গুণিত 180, 180 সমান 180 ডিগ্রি সমান কত ডিগ্রি হচ্ছে? 3×18 54, 540 ডিগ্রি। ব্যাস, 540 ডিগ্রি উত্তর আছে ডি, রাইট উত্তর। দেখো, আরেকটি মজাদার গণিত। এখানে কি বলছে? একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল সেটির দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টির 15 গুণ। যদি মাঠটির দৈর্ঘ্য 40 মিটার হয় তবে মাঠটির প্রস্থ কত? তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, এইখানে প্রস্থ সমান আমরা এক্স ধরে দিলাম, গুড। তা দৈর্ঘ্যটা কত স্যার? 40 দেওয়া আছে, তাহলে 40 প্লাস এক্স, এটা কি হলো? এটা হচ্ছে দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তার সমষ্টি। তার মানে দুজনকার সমষ্টি করে দিলাম। কত গুণ স্যার? 15 গুণ, গণিত 15। এটা সমান দিয়ে আছে কি? তাদের ক্ষেত্রফলের সমান। তাহলে ক্ষেত্রফলটা এখানে কত? 40 গণিত এক্স। ব্যাস, এরপরে সমাধান। দেখো, এক্স ধরলে সমাধানের সমীকরণটাকে সাজিয়ে নিলে কাজ শেষ, এবার সুন্দর বেরিয়ে যাবে। দেখো, 15 দিয়ে গুণ করলে 15×4 600, 40 সাথে গুণ করলে যুক্ত 15x সমান 40x। ব্যাস, এই 40x, এই 15x যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কত এক্স থাকবে স্যার? 25x। তাহলে সমান 25x, আর এধারে থাকছে 600। ব্যাস, এবারে এক্স সমান যদি আমি মান বের করবো বলি, 25 কত হয় স্যার? 24-এ, আর ওটাই প্রস্থ। দেখো 24, ওটাই প্রস্থ এখানে, তাহলে এ উত্তর 24 মিটার। বোঝা গেছে? নেক্সট দেখো, এই অঙ্কটি খুব সহজ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে পার্থক্য 23 মিটার। যদি সেটির পরিসীমা হয় 206 মিটার, তবে সেটির ক্ষেত্রফল কত? তাহলে সেম, দেখো আমরা মনে পড়ছে এটা কি একটা আয়তক্ষেত্র,
তাদের টোটাল পরিসীমা দেওয়া আছে কত 206। এই 206 থেকে কি দৈর্ঘ্যের সাথে প্রস্থের পার্থক্য আছে, দৈর্ঘ্য আর প্রস্থ কি হয় দুবার করে, এই প্রস্থটা একবার যোগ করা হয় আর এই দৈর্ঘ্যটা একবার এই দৈর্ঘ্যটা দুবার করে যোগ হলেই তো পরিসীমা পাবো আমরা। তাহলে এখানে কী করবো অর্ধ পরিসীমা বের করে নেবো, 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত দাঁড়ায় 103। এই 103 থেকে আমরা কত বাদ দেবো, যেহেতু পার্থক্য 23 আছে 23 বাদ দিয়ে দেবো, 23 বাদ দিলে থাকে কত স্যার 80। 80কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 40। তার মানে প্রস্থ 40, দৈর্ঘ্য ওর থেকে 23 বেশি, তাহলে সেটা কত হবে স্যার 63। এরপরে ক্ষেত্রফল সোজা 63 গুণিত 40। দেখো গুণ তো কত সোজা, দেখো প্রথমে 0 0 নেমে যাচ্ছে, 4 3 12, 2 হাত থেকে 1, 4 6 24 আর 1 25, 2520 বর্গ মিটার। ক্ষেত্রফল মানে বর্গ একক হবে, তাহলে উত্তর হচ্ছে এ। বোঝা গেল। নেক্সট দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ এমনভাবে বৃদ্ধি করা হলো যাতে সেটির পরিধি 5% বৃদ্ধি পায়, তবে বৃত্তটির ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই পরিমিতির পাঠে যতগুলো বৃদ্ধির কথা বলবে এটা কিন্তু প্রকৃতপক্ষে সাকসেসের সূত্র। একটাই 5% বৃদ্ধি বলবে, ক্ষেত্রফল মানেই কি হয়, যেমন একটা বর্গক্ষেত্র বাহু 5% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত হবে 5%, মানে দুটো 5 বৃদ্ধি পাবে। সেরকম এটাও 5% 5% সাকসেসের সূত্র যদি করি আমরা, তাহলে 5 + 5, এটাও তো প্লাস, তাহলে প্লাসে প্লাসে আমাদের আবার প্লাস, উপরে কত হবে স্যার 5 গুণিত 5/100, তাহলে এটা 5 + 5 = 10, প্লাস 25কে দশমিক করলে 0.25, তাহলে আমাদের উত্তর কত দাঁড়াচ্ছে স্যার 10.25। অতএব কী হলো 10.25% বা 25%। কোনটি উত্তর স্যার সি। বোঝা গেল। নেক্সট দেখো, একটি আয়তাকার ভূমির দৈর্ঘ্য 90 মিটার, প্রস্থ 50 মিটার, কাটা তার দিয়ে ঘিরতে হবে। যদি কাটা তার দেওয়ার জন্য খুঁটিগুলোর মধ্যে 5 মিটার ব্যবধান রাখা হয়, কতগুলি খুঁটি। দেখো এই খুঁটি নিয়ে কিন্তু 3-4 রকমের অঙ্ক হয়, আর তার একটা না একটা কিন্তু এসেই দেখে, সামনের মনে হয় লেডি কনস্টেবল একটা এসেছিল। তো দেখো এখানে কিছু নেই, এটাতে যেহেতু এটা একটা বক্স, মানে আয়তক্ষেত্র যেহেতু মাঠ, এর চারদিকে খুঁটি এরকম পড়ে পড়ে যাবে, মানে অসুবিধার কিছু নেই। টোটাল পরিসীমাটাকে আমরা এখানে ভাগ করে দিলেই পেয়ে যাব 5 দিয়ে খুঁটিটা, তাহলে 90 যুক্ত 50, এটা অর্ধ, এটাকে 2 দিয়ে গুণ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। তা 90 5 যোগ করলে কত স্যার 40, 40কে 2 দিয়ে গুণ করলে কত হবে স্যার 140, 140, 280, 280কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 কত হয় স্যার 5 5 25, 30, 5 6 30, তাহলে 56টি খুঁটি লাগবে। উত্তর আছে বি, 56 উত্তর। নেক্সট দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তুলনায় 60% বেশি লম্বা। যদি দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে পার্থক্য হয় 24 সেমি, তবে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত। দেখো এখানে দৈর্ঘ্য প্রস্থের তুলনায় বলেছে, তাহলে একটা আমরা এখানে দৈর্ঘ্য লিখলাম, একটা প্রস্থ লিখলাম, ব্যাস। প্রস্থর তুলনায় 60%, প্রস্থ যখন 100, দৈর্ঘ্য তখন স্যার কত হবে 160। এবারে তোমরা এটাকে 20 দিয়ে কাটাকাটি করে অনুপাত করে দাও, অনুপাতে নিয়ে এলে কী হবে 5:8। এরপরে ওদের পার্থক্য দিয়েছে, তার মানে অনুপাতের পার্থক্য চলে এলো। তার 5 আর 8-এর পার্থক্য কত স্যার 3, এই 3 সমান কত দেওয়া রয়েছে 24, 1 সমান কত স্যার 8, ব্যাস। তাহলে দৈর্ঘ্য কত 8 দিয়ে গুণ করো, 8 8 64 ইন্টু, কারণ যেহেতু ক্ষেত্রফল চেয়েছে, আর 8 5 40, এবারে গুণ করে দাও, 0 তো 0ই নেমে যাচ্ছে, 4 4 16 6, হাত থাকে 1, 4 6 24 আর 1 25, 2560 বর্গ সেমি। কোনটি উত্তর আছে স্যার বি, ব্যাস। নেক্সট দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য পরিসীমার অনুপাত দেওয়া আছে, যে রসুটা আসেনি 1:3, সেক্ষেত্রে ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত স্যার 1,
আর প্রস্থটা আমরা চেয়েছি, কিন্তু পরিসীমা কত দেওয়া রয়েছে? পরিসীমাটা দেওয়া আছে 3। 3কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে অর্ধ পরিসীমা পেয়ে যাবো। সেখানে কত পাচ্ছি স্যার? 1/1/2। 1/2 মধ্যে দৈর্ঘ্যটা 1 আর হাফটা কী হবে? তাহলে যদি 1 বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে 1 বাদ চলে যাবে, তাহলে প্রস্থ থাকছে 1/2। তাহলে এখানে প্রস্থটা হবে আমাদের 1/2। এরপরে সরল অনুপাত তো সরল আকারে হয়, তখন এই 2টা 1-এর সাথে গুণে যাবে এই দিকে, অর্থাৎ অনুপাত কত হবে? 2:1। বোঝা গেল? 2:1 সি উত্তর। নেক্সট দেখো, একটি 48 সেমি দৈর্ঘ্যের এবং 12 সেমি প্রস্থ বিশিষ্ট আয়তাকার পাত থেকে বৃহত্তম কতগুলি বর্গাকার পাত পাওয়া যাবে? তাহলে দেখো 48 সেমি মানে কীরকম? এটা একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্যটা বলছে 48, ওকে, প্রস্থটা 12, তার মানে এই 12 সাইজেরই আমাদের মানে বর্গক্ষেত্রের বাহুটা হবে 12। তাহলে এই যে প্রস্থ থেকে কী হবে? এর ক্ষেত্রফলটা আমরা আগে বের করে নেবো স্যার। 12 × 48, এটা কিসের ক্ষেত্রফল পেলাম? আয়তক্ষেত্রের। এবারে বর্গক্ষেত্র সর্ববৃহৎ মানে কি? প্রস্থ 12 আছে, 12 গণিত 12 হবে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিশিষ্ট যতগুলি পাবো তটাই আমাদের সর্ববৃহৎ বর্গক্ষেত্র পাত তৈরি হবে। তাহলে এই 12 কেটে গেল, 12×4, অতএব কটা পাওয়া যাবে? 4টি, সি উত্তর। নেক্সট, যদি একটি ঘনকের একটি প্রান্তর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হয় তবে আয়তন বৃদ্ধি পাবে। দেখো ঘনকের মানে একটু আগে আমি একটা সাকসেসরি রেখেছিলাম বর্গক্ষেত্র বা বৃত্ত নিয়ে, এখানে আছে ঘনক। ঘনক মানে কি হয়? ঘনকটা হলে আয়তন মানে এটা 3 ডাইমেনশন মানে 3D অঙ্ক। তাহলে এখানে 50%টা 3বার বৃদ্ধি পাবে। তাহলে কি বৃদ্ধি পাচ্ছে? দেখো প্রথম 50% সাকসেসের নিয়মে, তাহলে স্যার 50 যুক্ত 50, আবার প্লাসে প্লাসে প্লাস, উপরে 50 গণিত 50/100। এইটা শূন্যগুলো কেটে যাচ্ছে দুটো, সমান 50 50 100 আর 5 5 5 25, এটা সমান দাঁড়াচ্ছে স্যার 125। এই 125 সাথে আবার 50 যুক্ত হবে, যুক্ত 50 প্লাসে প্লাসে প্লাস দিয়ে এখানে 125 গণিত 50/100। ব্যাস, এরে 50 দুগুণে কেটে দাও, 2 এটা করলে কত হয় স্যার? এটা পূর্ণটা করে নাও তোমরা আগে, 2 6 12, 2 দুগুণে 4, 62 পূর্ণ 1/2। আর ইধারে আমরা পাচ্ছি কত স্যার? দুটোয় যোগ করলে 175 যুক্ত 62 পূর্ণ 1/2। সবগুলা যোগ করলে কত পাবো স্যার? 1/2টা রেখে দাও, ব্যাস 7 5 2 7 6 13, 237 পূর্ণ 1/2%। একটু বুঝে নেবে, উত্তর হচ্ছে ডি। দেখো নেক্সট, যদি একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 30 সেমি এবং 40 সেমি, মানে একটি কোণ দুটি কর্ণই, একটি 30 সেমি একটি 40 সেমি, তবে সেটির বাহুর দৈর্ঘ্য কত? দেখো রম্বসটা কেমন হয় বলো তো? এরকম হয়, ওকে। আর কর্ণ দুটো এরকম পরস্পরকে মাঝে সমদ্বিখণ্ডিত করে এবং সমকোণে করে। তার মানে আমরা যদি এই কর্ণগুলোকে ভাগ করি, একটা কর্ণ কত হবে? 15, আরেকটা যদি অর্ধেকটা বিভক্ত হয়ে 20 হয়ে যাবে। তাহলে আমাদের কি নিয়মটা কি আছে? তাহলে যদি এটা সমকোণ তৈরি করছে, এই সমকোণ, এটা একটা সমকোণ তৈরি করছে, তাহলে সমকোণের যেটা অতিভুজ হবে সেটাই বাহু রম্বসের। তাহলে অতিভুজের সূত্র কি স্যার? বা বাহু সমান ডাইরেক্ট লিখে দিচ্ছি, বাহু সমান √20² যুক্ত 15²। তাহলে 20² √, থাকো 20 20 সমান কত? 400, আর 15 15 225, তাহলে সমান কত হয়? দুটোয় যোগ করলে 625। 625-এর বর্গমূল কত স্যার? 25। তাহলে এখানে কত উত্তর আছে? 25। কোনটা আছে? এ
সঠিক উত্তর। নেক্সট চলো, এটার অপশান দিইনি, এটা মুখস্থ অঙ্ক তো একবার দেখলে তোমরা পারবে, আর এটা চিরকাল সবাই পারবে, তবু দিয়েছি অঙ্কটা দেখো। আর এই অঙ্কটা আসেও, একটু নজর রাখলেই হয়ে যাবে। দেখো, একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত? শুধু এটা সূত্র প্রয়োগ করা, আমি এই জন্য এটা অপশানটা দিইনি। দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি স্যার? এটা বর্গক্ষেত্র ধরো, এদের ক্ষেত্র অনুপাত, আর এটা ধরো একটা সমবাহু ত্রিভুজ, এর দিচ্ছে একক, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি স্যার? এ স্কোয়ার ইজ টু কত হবে স্যার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার হয়, বা গণিত স্কোয়ারই লাগে, যেহেতু এ একক বলে দিয়েছে দুটোই, তাহলে এ স্কোয়ারে কেটে গেল, উত্তর কত আসছে? 4/√3, এটাই হচ্ছে উত্তর। ওকে, নেক্সট দেখো, একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? এটা খুব সোজা অঙ্ক। দেখো, এটা একটা বর্গক্ষেত্র, এটার আমি অপশন দিইনি তোমাদেরকে বোঝানোর জন্যই। অন্তর্বৃত্ত মানে ভিতরে যে বৃত্তটা হবে, আর প্রতিবৃত্ত মানে বাইরের দিকে। একটা হচ্ছে কি, এইখানে ব্যাসের গল্প আসবে, বাইরে মানে কি, বর্গক্ষেত্রের পরিবৃত্ত না বর্গক্ষেত্রের কর্ণটা ব্যাস, আর অন্তর্বৃত্ত মানে হচ্ছে বাহুটা ব্যাস। তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত সবসময় কিন্তু অন্তর্বৃত্ত আর পরিবৃত্তর অনুপাত সবসময় 1:2 হয়। তোমরা একটু প্রমাণটা দেখে নাও। দেখো, আমি ধরো সাপোজলি ধরছি বাহুটা 14 আর কর্ণটা হচ্ছে, তার বর্গক্ষেত্রের কর্ণ কি 14√2, তাহলে বাহুটা 14 যেহেতু, আমরা কি জানি πr², মানে 14 স্কোয়ার, একটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর অপরটার কী হবে স্যার? π14√2 তার হোল স্কোয়ার, একই কেস। তো এখানে পায়ে কেটে যাবে, 14 কেটে যাবে, 14 স্কোয়ারে। শুধু √2 যদি আমরা দুবার গুণ করি, √2 ইন্টু √2, তাহলে শুধু 2 পাবো। অর্থাৎ কি অনুপাত দাঁড়ালো স্যার? 2:, এধারে 1 থাকছে, 1:2। এই জন্য এটা অপশান দিইনি। খুব ভালো অঙ্ক এটা, একবার অঙ্কটা এলেই তোমাদের 3 সেকেন্ড হবে, একটা জিকের মতো, অবশ্যই এটাকে নজর রাখবে। নেক্সট দেখো, একটি ঘনকে বাহুর দৈর্ঘ্য 9 সেমি, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য দেখো ঘনক আর আয়ত ঘনক, এদের কর্ণসূত্র একটাই। এই ঘনকেরটি শুধু মনে রাখা, এটির উত্তর হবে 9√3। যদি তোমাদের আয়ত ঘন দেয়, সূত্রটা একই, তোমরা অ্যাপ্লাই করতে পারো। আয়ত ঘনটা কি হবে স্যার? √a² প্লাস b² প্লাস c²। এটা সেই তোমাদের বাসের যে একটা বলে না, ঘরের ভিতরে কত লম্বা বড় বাস রাখা যাবে, এটা সেই অঙ্কটা। ওকে, নেক্সট দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 বা 1:27। ঘনক দুটির সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো, এটা বাহুর অনুপাত থাকে, একটা ক্ষেত্রফলের অনুপাত থাকে, আর একটা আয়তনের অনুপাত থাকে। বোঝা গেল? তাহলে বাহুটা a:b আকারে থাকে, ক্ষেত্রফলটা থাকে a²:b², আয়তনটা থাকে a²:bq। তাহলে 1:, মানে এটা আছে 1:27 আয়তনে আছে। আমরা এরপরে কি যাবে, এটা ঘনমূল করে দিলে কত পাবো স্যার? 1-এর ঘনমূল 1, 27-এর ঘনমূল 3। আমাদের চেয়েছে কত স্যার? ক্ষেত্রফল 1² 1, 3² 9। তাহলে কি দাঁড়ালো? 1:9 উত্তর কোনটা? সি। নেক্সট দেখো, বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ 25 মিটার, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? যাই হোক, এখানে অপশানগুলো ঠিকই দিয়ে আছে, কিন্তু এখানে পাইটাই মিস আছে। এবার প্রত্যেকের সাথে একটা করে পাই যুক্ত থাকবে। তাহলে বৃত্তাকার ক্ষেত্রফলের সূত্র, সাধারণ সূত্র কী হবে স্যার? πr²। তাহলে এখানে কত আছে সূত্র স্যার? πr², মানে এখানে 25 গণিত 25 সমান 625 পাই বর্গ মিটার, 625 বি সঠিক উত্তর। দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল 440 বর্গ সেমি হলে শঙ্কুটির তির্যক উচ্চতা হবে।
কী হবে না স্যার শঙ্কু কীরকম হয়, এরকম হয়, যেটা আমরা বরের টোপর বলি। তাহলে এইখানে চেয়েছে কি তির্যক উচ্চতা, মানে এইটা আমরা এইটাকে অ্যাকচুয়ালি এল ধরা হয়, আর মাঝে মাঝে যেটা কেন্দ্র থেকে উঠে সেটাকে এইচ ধরি। তো এইখানে আমাদের যেহেতু বক্ষতলের ক্ষেত্রফল যে সূত্রটা হচ্ছে পাই আর এল, এটা সমান দেওয়া রয়েছে স্যার কত 440। তো আমরা জানি পায়ের মান কত স্যার 22/7, আর দেওয়া রয়েছে কত স্যার 14। আচ্ছা আমি একটু নেক্সট পেজে যাই। দেখো পাই আর এল সমান দেওয়া আছে 440। ব্যাস, পায়ের মান 22/7, আর এর মান কত 14, এলটা 9, সমান দেওয়া রয়েছে 440। ব্যাস, 7 দুগুণে কেটে যাবে, 22 দুগুণে কেটে যাবে, মানে 20তে 2 10-এ, অর্থাৎ এল সমান কত 10 সেমি। দেখো আগের পেজে চলে এসে তোমরা পেয়ে যাব আমরা আগের পেজ, অর্থাৎ যাই 17 পেজে। তাহলে যেহেতু 10 সেমি আমাদের উত্তর বেরিয়েছে, এখানে 10 সেমি কোনটা স্যার, এ উত্তর 10 সেমি। দেখো নেক্সট, এরপরে আছে একটি আয়তক্ষেত্রের জমির এক প্রান্ত 8 মিটার আর একটি প্রান্ত কর্ণ দিয়েছে 17 মিটার। তার মানে কি আয়তক্ষেত্রের প্রতিটা কোণ সমকোণ, এই কর্ণটা দেওয়া রয়েছে 17 আর এটা ধরো 8 দেওয়া রয়েছে। তাহলে আমাদের আরেকটা বাহু বের করতে হবে। সেম সে অতি সমান কি হবে স্যার √17 অতি না, এইখানে বাহু সমান 17 বিযুক্ত 8 তাহলে 17 কত স্যার, এখানে অতি হবে না বাহু হবে, একটা বাহু 17 289 বিযুক্ত কত স্যার 64, বিয়োগ করলে কত হবে স্যার √225, তার মানে সমান 15। তাই চেয়েছে ক্ষেত্রফল, তাহলে 15 × 8, ক্ষেত্রফল কত হবে স্যার 15 × 120 বর্গমিটার, 120 এ উত্তর। দেখো আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা রয়েছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 42 সেমি, একটি কর্ণ দেওয়া রয়েছে, এইখানে সমস্যাটা লাগিয়েছে। দেখো এটা কিন্তু তোমরা সব থেকে ভালোভাবে অপশন টেস্টে যাবে। এইটা 15 দিয়ে দিয়েছে আর পরিসীমাটা 42 দিয়েছে, মানে তোমরা কি অর্ধ পরিসীমাতে এসো। অর্ধ পরিসীমাতে এলে আমরা কত পাবো স্যার 21 সংখ্যাটাকে এমন দুটি সংখ্যাতে ভাঙতে হবে, এইখানে যে কোনো একটা সংখ্যা তোমরা নাও, বাকি অ্যাকচুয়ালি 15 স্কোয়ার সমান 225, এটা অতিভুজের সূত্র। এবারে এইখানে এমন দুটো সংখ্যা নেব, আমরা 21কে যদি ভাগি 9 পাবো আর 16 পাবো। চেয়েছে কিটা আমাদের প্রশ্ন 9 স্কোয়ার সমান স্যার 81 আর 16 স্কোয়ার 200, 16 নয় 12 হবে, এটা 12 হবে, 21 আর 12 নয় 21, 12 কত 144 যোগ করলে দেখো আসছে কত 5 225। অতএব কী পেলাম আমরা এখানে, যেহেতু তাহলে দৈর্ঘ্য 12 প্রস্থ 9, অতএব প্রস্থটা যে 9 সেমি উত্তর। দেখো আরেকটি একদম শেষ অঙ্ক আমার এই ক্লাসের, খুব ভালো দেখো অঙ্কটা কী হচ্ছে, একটি গাড়ির চাকার ব্যাসার্ধ 70 সেমি, চাকাটি 5 সেকেন্ডে 10 বার ঘুরলে গাড়ির গতিবেগ কত। চলো তাহলে কি ব্যাসার্ধ দিয়ে যে পড়ি 2 × পাই মানে 22,000, ডাইরেক্ট লিখে দিচ্ছি আমি 22/7 ইন্টু হচ্ছে 70, এটা কবার ঘুরে 10 বার, কত সেকেন্ডে ঘুরে স্যার, এটা যে সেকেন্ডে ঘুরে সেটা হচ্ছে 5 সেকেন্ডে, 5 দিয়ে ভাগ করব। এবার গতিবেগ চেয়েছে, গণিতে কী করব স্যার 18/5 দিয়ে কাটাকাটি করলে হবে। এরপর এটি থেকে কাটাকাটি করো, দেখো চলে আসবে 5 কত হয় 14তে, এখানে 14 রাখো, এটা 5 দুগুণে। দেখো এইখানে একটা বিরাট সুবিধা, যে একক স্থানীয়গুলো সব আলাদা আলাদা আছে, একক স্থানীয় কত আসছে সেটা দেখে নিলে উত্তর পেয়ে যাবে। 8 দুগুণে 16, শেষে 6, 6 4 24, শেষে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 না, দেখে নিচ্ছি এটা, হ্যাঁ 8 দুগুণে 16, 6 6 4 24, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এটা কাটাকাটি করলে একটা উত্তর আসবে তোমাদের। বা আমি কাটাকাটিটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরো। হ্যাঁ এখানে দেখো এই 7টা কাটা হয়নি, 7 দুগুণে 14, তাহলে 2 দুগুণে 4,
ইয়া শেষের একক অঙ্ক 2, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6, 6-এর সাথে এই 8, 6, 48, শেষে যার 8 সেই উত্তর, বি সঠিক উত্তর। সকলকে ধন্যবাদ পুরো ক্লাসটা করার জন্য। দেখো অবশ্যই তোমরা উপকার পাবে এই ক্লাসটা যদি কেউ তোমরা ফলো করেছো।